ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে তা গণহত্যার পর্যায়ে পড়ে। এর সাথে জড়িত ও আদেশদাতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার 14 আগস্ট সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কাউকে ছাড় দেয়া হবে না। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর মধ্যে থাকবেন। আন্তর্জাতিক বিচারিক ট্রাইব্যুনালে বিচার নিয়ে গবেষণা করেছি, সেখানে দেখেছি হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। 1 থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের মামলা এর আওতায় থাকবে। এক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত টিম কাজ করবে। ডক্টর আসিফ নজরুল জানায়, আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে 31 আগস্টের মধ্যে সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। আগামী 10 কর্মদিবসের মধ্যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসেব জমা দিতে হবে। সাংবাদিক রোজিনা ইসলাম ও রাজনীতিবিদ মাহমুদুর রহমানের মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তারা আন্তর্জাতিকভাবে আইনজীবী আনতে পারবেন। তাদের বাধা দেওয়া হবে না। যারা গুম ও হত্যার শিকার হয়েছেন তারা মামলা করতে পারে। সরকারও এ বিষয়ে সহায়তা পাবে। প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষেধ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এরই মধ্যে সারা দেশে আদেশ পৌঁছে গেছে, তবে বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগবে।